কই ডাক্তার ডাক্তার এদিকে আসো। সদস্য আমি এই রাস্তা যে সময় করে আমি এসে দেখলাম যে এই কালভার্ট ব্রিজ করতেছে ভালো 1 নম্বর ইটা নিয়ে। এই রাস্তাটা কোন রাস্তা উল্লেখ করে? এই রাস্তাটা এলজিডি রাস্তা, এলজিডি রাস্তা কোন জায়গা থেকে কোন ওই পাইছলি কোনার থেকে ওই রাফের বাড়ি পিজির রাস্তা পর্যন্ত। আচ্ছা পাইছলি কত ফিট রাস্তা এটা? 1200 ফুট। 1200 ফিট রাস্তা। আচ্ছা এই রাস্তার কি সমস্যা? আচ্ছা সমস্যা বলতেছি, তারপরে আমি মেম্বারি করি, আমার তো অনেক কাজ করতে হয়। রাত্রি শুনলাম যে 10 গাড়ি ইটা নিয়ে ফেলেছে, ফেললে এই ছেলে ফেলাতে 2 নম্বর। এইবার এরা মোবাইল টোবাইল করে ও কন্ট্রাক্টর কলে চলবে না। ও চেয়ারম্যান আমি মোবাইল করলাম যে চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললো কিছু না, 1 নম্বর ইট ছাড়া চলবেই না। আমি কন্ট্রাক্টরের লোক যে ইট নামাছে তারও কথা কয় দিলাম, চেয়ারম্যান কথা কল। পরে 1 মাস বন্ধ রয়েছে, আমরা বিভিন্ন কাজ করে বেড়াই। কালকে হঠাৎ করে আসে যে 1টার সময় তোমার ইট নামাইছে 2 গাড়ি খুয়া, আর সব সেই ইট হয়েছে ভেঙে যাচ্ছে। আমরা কন্ট্রাক্টরে মোবাইল করতেছি তা পাচ্ছি না। আমার কাছে কথা আছে যে এই রাস্তাটা শিডিউল অনুযায়ী ভালো হোক, কেউ যদি চান্দা মান্দা আছে আমাকে বলবে। একটা চান্দা আনতে কেউ নেবে না, কিচ্ছু করে না, রাস্তা ভালো হতে হবে। তা শিডিউল অনুযায়ী করে যাক, আমার কোনো আপত্তি নেই। তা এই সুন্দরভাবে এই রাস্তায় 20 বছর ধরে আমরা যে কোনো আল্লাহর ইচ্ছে হয়েছে, আমরা একটু ভালো চলতেছি। আমার সাবাতলা কোনো পিসির রাস্তা ছিল না, এইবারে 2টো রাস্তা আসছে। তা আমার কথা অনুরোধ যে এই রাস্তাটা যাতে ভালো হয়, আমরা চাচ্ছি তাই। এই রাস্তা বহুদিন ধরে কাঁচা রাস্তা, মানুষ যাতায়াতের অসুবিধার জন্য আজকে আমরা পাইছি একটা পিজির রাস্তা। যে জায়গা শিডিউল অনুযায়ী যে কাজ রয়েছে সে তার সম্পূর্ণ বিপরীত একটা অনিয়ম করে যাচ্ছে, যে ইট আমায় গড়ের ইট দিয়ে করে যাচ্ছে। প্রথম অবস্থায় 1 মাস আগে এরকম খারাপ ইট দিয়ে ফেলাইছিল, আমরা এলাকাবাসী মিলে সবাই মিলে তাদেরকে প্রতিহত করে সেই ইটগুলো উঠাই দিছিলাম। এখন 1 মাস পরে আসে এই ইটগুলো আবারই হঠাৎ করে সব 2 নম্বর ইট 3 নম্বর ইট গড়ের ইট সব ফেলাই দিয়ে গেছে। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে শিডিউল অনুযায়ী যে আছে যে নিয়মে, সেই নিয়মে রাস্তাটা হবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তৈবুর রহমান, গ্রাম সাপাতলা, প্রেমবাগ ইউনিয়ন, অভয়নগর, যশোর। আমি দীর্ঘদিন ইটের ভাটায় কাজ করেছি। আমার হাতে ডান হাতে যে ইটটা আছে এটা হচ্ছে 3 নম্বর অর্থাৎ গোড়ের ইট এটা, আর এটা বাম হাতে যেটা আছে এটা হচ্ছে 1 নম্বর ইট আমার কাছে। এই ইট যখন প্রথম নামায় তখন আমি নিজে স্বয়ং এসে বাধা দেই, বলি যে আপনারা এই ইট নামায়েন না, এর থেকে একটু উন্নত মানের ইট আইনে আপনারা কাজ করেন। সেইভাবে বাধা দেওয়ার পরে কিন্তু 1 মাস যাবৎ কাজ বন্ধ, এখানে কাজ হয় নাই। গতকালকে আমি ঠিক পাইছি আসরের সময়, জানি না, ইট নামাইছে 1টার সময়। আমি আসার পরে দেখা ছিলই আপনার এই যে ইট নামাই যে সাব কন্ডাক্টর উনি ছিল, ওনার কাছ থেকে নাম্বার নিয়ে আমি কন্ট্রাক্টরের সাথে কথা বললাম। বললো কি ভাই এইট চলবে, এইট চালাতে হবে। আমি বললাম কি ভাই আপনি রাস্তায় আসেন, রাস্তায় আসে বলেন যে এইটটা চলবে, এইটটা চালাবো, আমরা চালাই নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু সে আসতে চাই নাই। তারপর রাত্রে আমার বাইক নিয়ে জলিল সে কথা বলেছে কন্ট্রাক্টরের সঙ্গে। সে বলেছে আমি রাত বেলা 11টা 10:30 11টা থেকে আমি রাস্তায় হাজির হবো, কিন্তু এখনো সে রাস্তায় আসে নাই। আর আমরা এই গতকালকে থেকে নামাতেও দেয়নি। আজকে আপনারা যে এলাকাবাসী মানববন্ধন করছেন, জি, আপনাদের দাবি কি? আমাদের দাবি এই যে ইটটা, এই যে আপনার এই যে ডানাতে যে ইটটা আছে, এই গোড়ের ইটটা তো আমরা রাস্তা করতে দেবো না। এলাকার স্বার্থে শিডিউল অনুযায়ী 19, 20, 18, 20 হতে পারে, কিন্তু 16, 20 করতে দেবো না তোমরা। এই ব্যাপারে আপনারা কি উপজেলা ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করছেন? যে আমরা করেছি এটা, ইঞ্জিনিয়ার বলেছে যে এখানে কাজ করতে হলে 1 নম্বর পিকেটটা করতে হবে। তারপরেও আর একটা কথা আছে এখানে, গতকালকে আমি যখন কথা বললাম যে এই যে আপনার ইটটা যে বন্ধ ছিল 1 মাস যাবত, তা এইটা আপনারা নিজের ইচ্ছে নিয়ে আসেন না কেউ আনাইছে? তখন কন্ট্রাক্টর আমাকে বললো খোকন চেয়ারম্যান আর হচ্ছে আপনার মিজা সভাপতি, এই 2 জনে ইটটা আনাইছে। তখন আমি বললাম ওই মুহূর্তে আমি খোকন চেয়ারম্যানের কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে খোকন চেয়ারম্যান বললো কি বাবা আমি তো এই বিষয়ে জানি না, আর আমার ওই সম্বন্ধে নেই, আমি ওই ইটের বিষয়ে কিছু জানিও না, ডাইরেক্ট বলে দিল। আমার নাম সে বাংলাদেশ।